মূলত এই ৬টা পয়েন্টের মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ হলো খুব অস্থিরতা বোধ করা, মাসল টেনশন অর্থাৎ শরীরে নানা জায়গায় নন স্পেসিফিক পেইন, তার বডিতে নানা রকমের খুব দুর্বল বোধ করা, ঘুমের সমস্যা, তার অল্পতেই রেগে যাওয়া, এবং তার হলো অস্থির বোধ করা। এই ৬টা পয়েন্টের মধ্যে যদি ৩টা পয়েন্ট ৬ মাস বা ৬ মাসের বেশি থাকে তাহলে কিন্তু সে হয়তো উদ্বেগে ভুগছে বলে আমরা অ্যাসেস করতে পারি। তো আমাদের মোটামুটি হলো যে এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের আমাদের এগুলাই হলো আমাদের আসলে মূলত ক্রাইটেরিয়া। তো আপনারা যদি এ ধরনের কোনো উপসর্গে ভুগে থাকেন এবং যদি দেখা যায় যে এই উপসর্গগুলা ঠিক আমাদের অন্যান্য কোনো শারীরিক বা মানসিক রোগের সাথে রোগী দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার হয়তো আপনি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে থাকছেন বলে মনে করা হবে। এবং অন্যান্য শারীরিক রোগ বলতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন, আমাদের হিস্ট্রি এবং আমাদের যে নানা রকমের